পরমেশ্বর ভগবান শ্রী গোবিন্দ যখন এই পৃথিবী সৃষ্টি করলেন, তখন এই জীবগণ সৃষ্টি করলেন। আর এই জীবগণের পাপ কর্মের শাস্তি দেবার জন্য তিনি পাপ পুরুষকে সৃষ্টি করলেন, নরক সৃষ্টি করলেন। একদিন ভগবান তিনি কৌতূহলী হয়ে তিনি নরকে গেছেন। আর নরকে গিয়ে দেখেন তিনি যে সুন্দর সুন্দর এই জীবকে সৃষ্টি করেছেন, মানুষকে সৃষ্টি করেছিলেন, তারা অসৎ কর্ম করবার জন্য তারা নরকে গিয়ে দণ্ড ভোগ করছে, শাস্তি পাচ্ছে। ভগবানের অন্তরটা কেঁদে উঠল। ভগবান ভাবলেন এদের কোন প্রকারে কল্যাণ সাধন করা যায়। ভগবান ওই মুহূর্তে ভগবান শ্রী গোবিন্দ সুন্দর একাদশী রূপ ধারণ করলেন, এক নারী মূর্তি ধারণ করলেন, যার নাম একাদশী। আর ভগবান এই একাদশী মূর্তি ধারণ করে পাপীদেরকে আদেশ করলেন, তোমরা আমার এই একাদশী ব্রত পালন করো, তবে এই নরক যন্ত্রণা থেকে মুক্তি পেয়ে তোমরা বৈকুণ্ঠ ধাম লাভ করবে। সঙ্গে সঙ্গে ভগবানের আদেশ অনুসারে পাপী তাপী তারা একাদশী ব্রত পালন করলো এবং সত্যি সত্যি তারা ভগবত ধাম প্রাপ্ত হয়ে গেল। এদিকে ভগবানের সৃষ্ট যে পাপ পুরুষ, সে ভগবানকে গিয়ে বলছে, প্রভু আমি এখন কি করব? আর একাদশীর ভয়ে তো আমি থাকতেও পারছি না। প্রভু দেখুন, আপনি তো আমাকে সৃষ্টি করেছেন, তাহলে আমার কি কাজ? সবাই তো একাদশী ব্রত পালন করে আপনার ধামে চলে যাচ্ছে, এখন আমি কোথায় থাকবো? একাদশীর ভয়ে আমি কোথাও স্থির থাকতে পারছি না। ভগবান বলে, হে পাপ পুরুষ, তুমি একাদশীর দিবসে পঞ্চ সরিষার মধ্যে অবস্থান করবে। ধান, গম, যব, ভুট্টা, সরিষা, যে পঞ্চ রবি শস্য আদি আছেন, তার মধ্যে তুমি অবস্থান করবে। আর কেউ যদি একাদশীর দিন এই সমস্ত কোনো বস্তু ভোজন করে, মানে ভাত, ডাল, সরিষার এই সমস্ত বস্তু, তবে সে ব্রহ্মহত্যাজনিত পাপ, গুরুপত্নী গমনজনিত পাপ, পিতা মাতা ভাই বোনকে হত্যা করলে যে পাপ লাগে, এই প্রকার গর্হিত থেকে গর্হিততম পাপে সে দগ্ধীভূত হবে। কারণ একাদশীর দিবসে এই সমস্ত রবি শস্যের মধ্যে সমস্ত পাপ রূপী সেই পাপ পুরুষ অবস্থান করে, যে পাপ পুরুষের নখাগ্র থেকে কেশাগ্র পর্যন্ত পাপ দ্বারাই নির্মিত। তাই একাদশীর দিবসে কেউ যদি অন্ন আদি এবং বর্জনীয় বস্তু ভোজন করে, তবে সে প্রতি গ্রাসে গ্রাসে পাপকে ভোজন করে। যার কারণে একাদশী দিন অবশ্যই অবশ্যই এই সমস্ত বস্তু বর্জন করা অতি কর্তব্য। আমাদের যে সমাগত একাদশী, তার নাম শ্রী পদ্মিনী একাদশী। দেখুন, এই যে মাসটি চলছে, এ বড় দুর্লভ মাস। কেন দুর্লভ মাস? এই মাসটির নাম পুরুষোত্তম মাস। জাগতিক ব্যক্তিগণ এই মাসকে কেউ অধিমাস বলে, কেউ বা মলমাস বলে, কিন্তু ভক্তের জীবনে এই মাসের নাম হলো পুরুষোত্তম মাস। পুরুষোত্তম কার নাম? ভগবান শ্রীকৃষ্ণের এক নাম হলো পুরুষোত্তম। আর ভগবান প্রসন্ন হয়ে এই অধিক মাসকে তার নামটা প্রদান করেছিলেন, যে তুমি আমার নামটা গ্রহণ করো, জগতে সমাদৃত হয়েছিল ভগবত কৃপাতে। এই মাসটা 32 মাস বাদে এসে উপস্থিত হয়, মানে 2 বছর 8 মাস বাদে, অর্থাৎ প্রায় 3 বছরের কাছাকাছি বাদে এই পুরুষোত্তম মাস আসে। আর এই যে পুরুষোত্তম মাস, এই পুরুষোত্তম মাসে 2টো পবিত্র একাদশী আসেন। তার মধ্যে শুক্লপক্ষের একাদশীর নাম হলো শ্রী পদ্মিনী একাদশী। এই একাদশীর মহিমা কথা
যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদে বর্ণিত আছেন। কেমন সে মহিমা? ভগবান শ্রীকৃষ্ণ যুধিষ্ঠির মহারাজের প্রশ্নের উত্তরে তিনি বলেছিলেন, হে যুধিষ্ঠির মহারাজ, একাদশী ব্রত বস্তুত শুরু হয় দশমীর তিথির দিন থেকে। অর্থাৎ একাদশী ব্রত পালন করবার জন্য দশমী তিথির দিন থেকেই প্রস্তুতি পর্ব শুরু করতে হয়। কি কি প্রস্তুতি পর্ব? যারা আমিষ খান তারা দশমীর দিন আমিষ খাবে না, কাঁসার পাত্রে ভোজন করবে না, মসুরের ডাল, ছোলা, তারপর শাক, অপরের অন্ন পরান্ন ভোজন নিষেধ আছে, আমিষ ভোজন নিষেধ আছে শাস্ত্রে। এই প্রকার আজকের এই দিনে এই সমস্ত বস্তু ত্যাগ করতে হয়। শ্রী ভগবান যুধিষ্ঠির মহারাজকে আরো বলেছিলেন, হে মহারাজ, একাদশীর দিন প্রাতকালে ঘুম থেকে উঠে প্রাত স্নানাদি করতে হয়। তারপর সুগন্ধি ধূপ দীপ দ্বারা ভগবানের পূজা অর্চনা করতে হয়, ভগবানকে ভোগ দিতে হয়। এই প্রকারে সমগ্র দিন ভগবানের প্রীতিবিধানের জন্য অতিবাহিত করতে হয়। পুলস্ত্য মুনি এবং দেবর্ষিপাদ নারদ এই পদ্মিনী একাদশীর সেই ইতিহাস কথা বর্ণন করেছেন। কেমন সেই কথা? একসময় রাজা কার্তবীর্য নামে মহাপরাক্রমশালী এক রাজা ছিলেন। তার এমন প্রভাব আর প্রতাপ ছিল, যিনি কিনা দশানন রাবণকে পর্যন্ত যুদ্ধে পরাজিত করে কারাগারে বন্দী করে রেখেছিল। দেবর্ষিপাদ নারদ জিজ্ঞাসা করছেন, হে মুনিবর, যে রাবণ পূর্বে মহা বলশালী দেবতাদের রাজা ইন্দ্রকে পরাজিত করেছিল, সেই রাবণকে কি করে কার্তবীর্য রাজা পরাজিত করলো? তার এত শক্তি কোথা থেকে এলো? তখন বললেন, বস্তুত তার এই শক্তি লাভ হয়েছে তার জন্ম রহস্য থেকে। তবে মন দিয়ে শোনো তার জন্ম রহস্যের কথা। কেমন সে কথা? তখন পুলস্ত্য মুনি দেবর্ষিপাদ নারদকে সেই কার্তবীর্যের জন্মের রহস্যের কথা বর্ণন করলেন। যুগটি ছিল ত্রেতা যুগ। তখন হৈহয় নামক একটি রাজবংশ ছিল, যে রাজবংশের রাজা ছিল কৃতবীর্য। এই কৃতবীর্যকে এই কার্তবীর্যের পিতা। কার্তবীর্য তখনও জন্ম হয়নি, তার জন্ম রহস্য বলছেন। এই কৃতবীর্য রাজা, তার রাজধানী ছিল মহিষ্মতিপুর, এবং তার 1000 স্ত্রী ছিল, পত্নী ছিল, কিন্তু কারো গর্ভে কোনো সন্তান জন্ম নেয়নি। তার অন্তরে বড় দুঃখ ছিল যে আমার এত স্ত্রী, এত রমণী, কিন্তু এই রাজ্য পরিচালনা করবার জন্য আমার একটা সন্তান জন্ম নিল না। তিনি অনেক তপস্যা করলেন, অনেক যাগ যজ্ঞ ধ্যান আদি করলেন, কিচ্ছুটি হলো না। তখন তিনি মনস্থ করলেন, মন্ত্রীদের ওপর রাজ্যের ভার অর্পণ করে তিনি তপস্যায় যাবেন, এবং তীব্র তপস্যার দ্বারা সন্তান অবশ্যই লাভ করবেন। এই কথা যখন তার স্ত্রী জানতে পারলেন, তার স্ত্রীর নাম ছিল পদ্মিনী, যিনি ছিলেন মহারাজ হরিশ্চন্দ্রের কন্যা। তিনি বড় পতিব্রতা ছিলেন। পতিব্রতা রমণী যখন শুনতে পেলেন তার স্বামী সন্তান প্রাপ্তির জন্য তপস্যা করবার জন্য যাবেন, তখন তিনিও স্বামীর কাছে এসে করজোরে প্রার্থনা করলেন, হে স্বামী, আপনি কৃপা করে আপনার সঙ্গে আমাকেও নিয়ে চলুন, আমিও আপনার সঙ্গে তপস্যা করব। তখন স্বামী স্ত্রী দুজনে মন্দার পর্বতে আসেন, সেখানে 10,000 বৎসর তপস্যা করেন, কিন্তু তবুও তিনি সন্তান লাভের কোনো সুআশা দেখতে পেলেন না। তখন রানী পদ্মিনী, তিনি তো মহাসাধ্বী ছিলেন, তিনি অনুসূয়া দেবীকে স্মরণ করলেন, এবং অনুসূয়া দেবী যিনি মহাসাধ্বী, তাকে জিজ্ঞাসা করলেন, হে সাধ্বী, অর্থাৎ হে পতিব্রতা, আপনি কৃপা করে আমায় বলুন
আমি কোন প্রকারে, কোন তপস্যা বা কোন আরাধনা করলে আমি একটি পুত্র সন্তান লাভ করতে পারি। তখন অনুসূয়া দেবী বললেন, তুমি পুরুষোত্তম মাসে যে শুক্লপক্ষের একাদশী, তার নাম পদ্মিনী একাদশী। শোনো, এই পুরুষোত্তম মাস ভগবানের অতীব প্রিয়। শুধু প্রিয়ই নয়, এই পুরুষোত্তম মাস ভগবানেরই মাস। প্রত্যেক মাসের এক এক দেবতা আছেন, অধিদেবতা আছেন, কিন্তু পুরুষোত্তম মাসের কোনো দেবতা ছিলেন না। স্বয়ং ভগবান গোবিন্দ বললেন, এ মাসের দেবতা স্বয়ং আমি। অর্থাৎ এই পুরুষোত্তম মাস ভগবান শ্রীকৃষ্ণের মাস, ভগবানের মাস, তার নিজের মাস। তাই এ মাস ভগবানের অতীব প্রিয়। আর এই মাসের শুক্লপক্ষের পবিত্র একাদশী, পদ্মিনী একাদশী, তুমি একাদশী ব্রত নিষ্ঠার সহিত পালন করো, তো ভগবান জনার্দন প্রসন্ন হয়ে অবশ্যই তোমাকে দর্শন দিতে আসবেন। আর তখন তোমার মনের ইচ্ছা তুমি প্রভুর চরণে ব্যক্ত করো। তখন সেই অনুসূয়া দেবীর পরামর্শ অনুসারে তিনি পুরুষোত্তম মাসের সেই পদ্মিনী একাদশী ব্রত স্বামী স্ত্রী মহা নিয়মপূর্বক প্রতিপালন করেছিলেন। দশমীর দিন থেকে ব্রত শুরু করেছিলেন, একাদশীর দিন নির্জলা জল পর্যন্ত গ্রহণ করেনি। দ্বাদশীর দিন, এমনকি একাদশীর দিন সারা রাত নিশি জাগরণ করে হরি গুণকীর্তন করেছেন। দ্বাদশীর দিন প্রভাতকালে স্নান আদি সম্পন্ন করে ভগবানকে ভোগাদি দিয়ে সাধু সেবা করেছিলেন। এই প্রকার যখন সম্পূর্ণরূপে তিনি ব্রত পালন করলেন, তখন স্বয়ং ভগবান জনার্দন প্রসন্ন হয়ে গরুর বাহনে এসে শ্রী ভগবান প্রকটিত হয়ে গেলেন। বলে ভক্তবৎসল ভগবান কি জয়। ভগবান আবির্ভূত হলেন। ভগবান বললেন, হে মাতা, বলুন আপনি কি চান। ভগবান অন্তর্যামী, তিনি সবই জানেন। ভগবান ভক্তের কাছে বললেন, বলুন কি চান আপনি। তখন সেই রাজা এবং রানী তারা ভগবানের চরণে প্রার্থনা জানালেন, হে জগৎপতি, হে মধুসূদন, হে প্রভু, আপনি আমাদেরকে এমন একটি পুত্র সন্তান দিন, যে সন্তান না দেবতা, না মানুষ, না নাগ, না দৈত্য, না রাক্ষস, কেউ তাকে যুদ্ধে পরাজিত করতে পারবে না। আমার পুত্র সে অজেয় হবে এবং মহা বলশালী সুন্দর একটি পুত্র আমাকে প্রদান করুন। এই প্রকার ভগবানের চরণে যখন প্রার্থনা জানালেন, ভগবান বললেন, দেখো, তোমার এই ব্রতের দ্বারা আমি প্রসন্ন হয়েছি, তথাস্তু, আমি তাই প্রদান করলাম। আমার আশীর্বাদে তোমার মহাবলশালী একটি পুত্র জন্ম নেবে। ভগবান এই প্রকার আশীর্বাদ দান করে অন্তর্হিত হয়ে যান। অতঃপর তারা স্বামী স্ত্রী রাজ্যে ফিরে আসেন এবং ভগবত করুণাতে কিছুদিন বাদে তার স্ত্রী গর্ভবতী হন এবং যথাসময়ে তাদের ঘরে অপূর্ব সুন্দর একটি পুত্রের জন্ম হয়। রাজা কৃতবীর্য তার পুত্রের নাম রাখলেন কার্তবীর্য। এই সেই কার্তবীর্য, যে কিনা দশানন রাবণকেও যুদ্ধে পরাজিত করে কারাগারে বন্ধ করে রেখেছিল। বস্তুত এই সামর্থ্যের শক্তি তার জন্মগতভাবে লাভ। তার পিতামাতা যেহেতু শ্রদ্ধাপূর্বক এই পদ্মিনী একাদশী ব্রত পালন করেছিলেন, সেই ব্রতের ফলস্বরূপ, তার পিতামাতার তপস্যার ফলস্বরূপ সেই রাজা কার্তবীর্য এই সামর্থ্য এবং এই সৌভাগ্য লাভ করেছিল। দেবর্ষিবাদ নারদকে মণিবর এই প্রকার বর্ণন করলেন। ভগবান শ্রী গোবিন্দ এই কথা তিনি যুধিষ্ঠির মহারাজকে বর্ণন করে শোনালেন এবং বললেন, হে মহারাজ শুনুন, এই ব্রত যিনি নিষ্ঠাপূর্বক পালন করবেন, তিনি অবশ্যই আমার পাদ পদ্মে অহৈতুকী ভক্তি লাভ করবে। ভগবানের চরণে বাড়ি গাড়ি স্ত্রী কন্যা লাভ করব, ভক্তের এ লালসা নয়।
ভক্তির মূল লালসা একটাই, হে গৌর হরি, জন্ম জন্মান্তর যেন তোমার চরণে অহৈত কি আমি প্রেম ভক্তি লাভ করতে পারি। প্রভু আর কিচ্ছুটি চায় না। ভগবান শ্রীকৃষ্ণের উপদেশে ধর্মরাজ যুধিষ্ঠির মহারাজ তারা সপরিবারে পদ্মিনী একাদশী ব্রত পালন করেছিলেন। যিনি এই ব্রত মাহাত্ম্য কথা পাঠ করেন এবং যারা এই ব্রত মাহাত্ম্য কথা অতি শ্রদ্ধাপূর্বক শ্রবণ করেন, তারা ভগবৎ চরণের প্রেম ভক্তি লাভ করেন এবং অশেষ পুণ্য লাভে সৌভাগ্যবান এবং সৌভাগ্যবতী হন। তাই এই একাদশী ব্রত প্রত্যেক নরমাত্রেই 8 থেকে 80 সকলের অবশ্য কর্তব্য। কারণ ভগবান আমাদের উদ্ধারের জন্যই তিনি একাদশী মূর্তি ধারণ করে তিনি আবির্ভূত হয়েছিলেন। সকলের কাছে এটাই প্রার্থনা যে অবশ্যই সকলে একাদশী ব্রত পালন করুন এবং মানব জীবন ধন্য করুন। বলে একাদশী মহারানী কি জয়।